এই তো কিছুদিন আগে ইলহান তার আম্মার কাছে ঘুরে আসলো। আমার বড় বোনের পোস্টিং সিরাজগঞ্জে, তো ওইখানে গিয়েছিলাম আমরা ঘুরতে। আব্বু, আম্মু, আমি আর ইলহান গিয়েছিলাম। মাহারুষ আসলে এত সকালবেলা আমাদের সবাইকে একসাথে দেখে খুবই অবাক হয়ে গিয়েছিল। ও ও আসলে ওর হ্যাপিনেস শো করতে পারতেছিল না, সে এত এক্সাইটেড হয়ে গেছিল। এটা হলো খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ। জায়গাটার সৌন্দর্য আসলে বর্ণনা করে শেষ করা যাবে না, এত এত সুন্দর এটার ভিতরে। আর ইলহান তো মানে এখানে গেলে পাগল হয়ে যায়, কজ বাসার ঠিক পাশেই এরকম একটা খেলার মাঠ। তো আমার ছেলের জন্য তো একদম, ওর জন্য পুরো পারফেক্ট একটা প্লেস। সে খুবই খুশি থাকে যতদিন থাকে। তো এটা আমরা যেদিন গিয়েছি ওই দিনই ঘুরে ঘুরে দেখতেছিলাম। বিকালবেলা বিকালবেলা সবাই এই মাঠে চলে আসে খেলা করার। সব গার্ডিয়ান আর ন্যানিরা বেবিদেরকে নিয়ে খেলতে চলে আসে এই মাঠে। বাচ্চাদের খেলা করার জন্য আসলে খুবই সুন্দর পরিবেশ। এইখানে এই তো মাহারুষ খেলা করতেছে। কি করছো মা? কি করছো? ফুল? এই মাহারুষ, তুমি কি করছো মাহারুষ? মাহারুষ কি করছে? আমাকে দিয়েছে এটা? আমি ফুল নেব। আমি এটা এখন দুই ভাই বোন দোলনাতে উঠবে। দোলনাতে তারা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবে, কোনো সমস্যা নাই। মাহারুষের তো একটা দোলনা ফিক্সড হয়ে গেছে, সে গেলেই ওই একটা দোলনায় উঠবে এবং কাউকে বসতে দিবে না। নাই নাই নাই। ইলহান সাহস করে স্লাইড করার জন্য উপরে উঠেছিল, বাট তার সাহসে কুলায় নাই, কজ এটার হাইটটা একটু বেশি ছিল। পারবে না। রাতের বেলা আসাপু একটা কেক নিয়ে আসছিল, ওইটাই এখন কাটাকাটি হচ্ছে। ইলহান আবার কেক কাটতে খুবই পছন্দ করে। বাসায় আসলে সারাক্ষণ আশাপুকে ছাড়াই থাকতে হয়, কজ ওর এত এত পরিমাণে ডিউটির প্রেশার থাকে। সকালবেলা ঘুমের থেকে উঠেও দেখি ও নাই, আবার মাঝে মধ্যে আমরা রাতে ঘুমাতে গেলেও মানে ওকে পাই না, এই অবস্থা।